আমরা চেষ্টা করছি এখান থেকে আপনারা যাতে সঠিকভাবে আমাদের শব্দ শুনতে পান। নমস্কার, খবর সময় বাংলায় সকলকে স্বাগত। এই মুহূর্তে শিলিগুড়ির জাতীয় ক্লাবের সাংবাদিক দ্বারা পরিচালিত ক্লাবে শ্যামা মায়ের পুজোর শপথবোধন করবেন রাজ্যের বেশি আকাশ নেই। আরে কি করতেছেন আপনারা বলেন তো? বেশি আকাশ নেই। একটু দেখেন। বেশি আকাশ নেই। আমি পা দেই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় মেয়র আমাদের ক্যামেরাতেই আমি বললি আমরা সকলে কৃতজ্ঞ শ্রীমতী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতির জন্য। এই মুহূর্তে এখান থেকে তিনি উদ্বোধন করছেন শিলিগুড়ির আমরা সবাই মায়ের সন্তান পুজো কমিটির শ্যামা পুজোর উদ্বোধন হবে এখান থেকে। সেখানে উপস্থিত আছেন শ্রী জয়দীপ সরকার, শ্রী গৌরব শর্মা, শ্রী রঞ্জন সরকার সহ আরো বহু বিশিষ্ট মানুষ। আমরা এখান থেকে শুরু করি আমরা সবাই পুজো কমিটির মায়ের সন্তান, আমরা সবাই মায়ের সন্তান পুজো কমিটির শ্যামা পুজোর উদ্বোধন হবে এবং ওখানে উপস্থিত আছেন পুজো কমিটির সম্পাদক শ্রী জয়দীপ সরকার, উপস্থিত আছেন শ্রী গৌরব শর্মা, পুলিশ কমিশনার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, উপস্থিত আছেন রঞ্জন সরকার, পুর প্রশাসক বোর্ডের সদস্য। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি এখান থেকে উদ্বোধন করবেন শিলিগুড়ির আমরা সবাই মায়ের সন্তান পুজো কমিটি শ্যামা পুজোর উদ্বোধন। আমরা সকলেই সেই মুহূর্তের জন্য অপেক্ষায়।
শিলিগুড়ি প্রেস ক্লাবের এই বিশেষ পুজো উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জানবাজার সম্মিলিত কালী পুজো কমিটির মঞ্চ থেকে। আমরা কৃতজ্ঞ তার কাছে। উপস্থিত ছিলেন অঞ্জনবাবু, উপস্থিত ছিলেন শ্রী রঞ্জন সরকার, পুরো প্রশাসন বোর্ডের সদস্য, উপস্থিত ছিলেন গৌতম শর্মা। আইএনসির তরফ থেকে লিখিত কাজের ভিত্তিতে কাজে এবং আমরা আরো বহু ওই দীপদা ওদিকে হয়ে গেছে তো। বলতে যাবো সুইচ করতে পারে না। হ্যালো হ্যালো, আমরা প্রথমেই শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে কিছু কথা শুনতে চাইছি। তার বক্তব্য। আজকে জানবাজার সম্মিলিত কালী পূজা দশমহাবিদ্যা, আমরা প্রতিবারই জানি আমাদের মুখ্যমন্ত্রী পরিচয় তো আছেই, তার উপরেও সত্যিকারে যিনি এই প্রান্তে এই পুজোকে রানী রাসমণির বাড়ি সংলগ্ন কালী পূজার প্রতি তার বিশ্বাস আর ভক্তি ভরা চিত্ত নিয়ে তিনি এখানে আসেন এবং মায়ের পদতলে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। অত্যন্ত সুন্দর স্তূপগুলি বলে বলে মানুষকে তিনি মুক্ত করেন। তার কথায় সবাই শুনতে এসেছে। আমার দীপাবলির শুভেচ্ছা সকলকে। আমি বক্তব্য এখানে দীর্ঘ করব না। মাননীয় মেয়র ফিরাদ হাকিম তিনি এসেছেন, আরো অনেকে এসছে। স্বর্ণকমল সাহার উদ্যোগে এই পুজো। সকলে ভালো থাকুন, আপনাদের শুভেচ্ছা। এখন আমরা অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কথা আমাদের পাঠান। সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানকার সাংসদ এবং তৃণমূল কংগ্রেস লোকসভা পার্লামেন্টারি পার্টির লিডার, নয়না বন্দ্যোপাধ্যায় স্থানীয় বিধায়ক এবং আমাদের খুবই প্রিয় স্বর্ণকমল সাহা চিরদিনই পুজোর সাথে জানবাজারে জান লাগিয়ে দিয়ে পুরোটা তিনি করেন। উপস্থিত আছেন পৌরসভার মেন প্রশাসক ফিরাদ হাকিম অর্থাৎ ববি, উপস্থিত আছেন অতীন ঘোষ এবং আমার সহকর্মী তাপস রায় সহ স্বর্ণ ছেলে এবং স্ত্রী, আমাদের সকলের প্রিয় অন্যান্য সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায় প্রশাসনের সমস্ত নেতৃবৃন্দ। কিছুক্ষণ আগে আমার সাথে শান্তনু আইএনসি সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং মিত্র চ্যাটার্জি আইএনসি এর সেক্রেটারি, তারা শিলিগুড়িতে যে ঠাকুর আমরা উদ্বোধন করলাম, বিশেষ করে আমরা সবাই মায়ের সন্তান বলে শিলিগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরও আমি অভিনন্দন জানাচ্ছি জানবাজারের এই কালী পুজোর পক্ষ থেকে। আমি জানবাজারের কালী পুজো প্রতি বছরই আসি, কারণ এই রাস্তাটা আমাকে টানে এবং এই পুজোটাও আমাকে স্পর্শ করে। তার কারণ এই রাস্তায় একদিন নারী রাসমণি বা তার আশীর্বাদ ধন্য রামকৃষ্ণ পরমহংসদেব সেই পরম্পরার এক ঐতিহ্যশালী, এক ঐতিহ্যবাহী ধর্মচারণার, পূজা আরাধনার এক আরাধ্য দেবী হিসেবে দক্ষিণেশ্বরের মা কালীর
যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই মায়ের রাস্তায় অনেকটাই এই রাস্তার মধ্যে পড়ে তাদের পদার্পণ হয়েছিল এইসব রাস্তায়। সেই জন্য এই পুজোটি দশবিদ্যা মহাপূজার মধ্যে দিয়ে মা কালী সাথে আরো অন্যান্য কালী, বগলামুখী মা, ধূমাবতী মা, মহামায়া মা, চামুন্ডা কালী মা, ছিন্নমস্তা, এরকম আপনারা জানেন মায়ের অনেক রূপ আছে। আমরা কালী পুজো করি, কিন্তু কত ধর্ম, কত বর্ণ, কত দেবদেবী আমাদের ভারতবর্ষে। এক একটা ধর্মের এক একটা রূপ আছে। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু আমাদের সবার। তাই সবচেয়ে বেশি নানা রকম কালী পুজো চেতলাতেই হয়, এবং ববি রায় কালী পুজো করতে করতে দুর্গা পুজোয় ফিরে এসেছিল। রক্ষা কালী থেকে শুরু করে, চামুন্ডা কালী থেকে শুরু করে, ছিন্নমস্তা কালী থেকে শুরু করে, সিদ্ধেশ্বরী কালী থেকে শুরু করে, সর্বমঙ্গলা কালী থেকে শুরু করে, ভবতারিণী মা থেকে শুরু করে, মহামায়া থেকে শুরু করে, মনমোহিনী থেকে শুরু করে, জহুরা কালী থেকে শুরু করে, বিশালাক্ষী থেকে শুরু করে, সন্তোষী মাতা থেকে শুরু করে, বগলামুখী মা থেকে শুরু করে, মহামায়া থেকে শুরু করে, জয় মাতাদি থেকে শুরু করে, সবই মা অম্বা থেকে শুরু করে, জগদ্ধাত্রী থেকে শুরু করে, সবই মায়ের এক একটা রূপ। এবং আমরা আলোর পুজো হিসেবে কালী পুজো করে থাকি, শান্তির পুজো হিসেবে, শক্তির পুজো হিসেবে। একদিকে মায়ের পুজো, অন্যদিকে दीपावली। अच्छा से छठ मनाए, इसके लिए भी आप लोगों को हम अभिनंदन करती हूँ। काली पुजो আসে আমাদের 4 তারিখে, 5-6 ভাইফোঁটা চলবে প্রতিপদ এবং দ্বিতীয়ায়। তারপরে শুরু হবে 10-11, দুদিন ছুটি দিয়েছি আমরা ছট পুজোর জন্য। 10 তারিখ সন্ধ্যাবেলায় গঙ্গা পুজো হয়, 11 তারিখ সকালবেলায় হয়, তারপরে ওদিকে 13 তারিখে সম্ভবত জগদ্ধাত্রী পুজো হয়, এবং 15 তারিখে বিরসা মুন্ডার জন্মদিন আছে। এই করে একটা পর্ব, উৎসবের একটা পর্ব শেষ হবে, আবার শুরু হবে বড়দিন থেকে। ঈদ থেকে শুরু হয়েছিল, গণপতির হালখাতা থেকে শুরু হয়েছিল। এইভাবেই মনে রাখবেন, যত পুজো, যত ধর্মকর্ম, সবই কিন্তু সেই ঈদের চাঁদ থেকে শুরু করে, অমাবস্যা থেকে শুরু করে, পূর্ণিমা থেকে শুরু করে, সবই কিন্তু চন্দ্র, সূর্য, অমাবস্যা, পূর্ণিমা, সেই প্রকৃতি দীর্ঘদিন ধরে চলে আসছে সর্বধর্ম সমন্বয়ে। আমাদের লক্ষ্মী পুজো হয় পূর্ণিমায়। আবার দেখবেন যখন ঈদের চাঁদটা দেখা যায়, সরু একটা সুতোর মতো দেখা যায়। এইরকম মনে রাখবেন, আমাদের কালী পুজো হয় অমাবস্যায়। এক একটা পুজোর এক একটা টাইম আছে, ক্ষণ আছে। সুতরাং সব ধর্ম সমন্বয় নিয়েই আমরা কাজ করি। আমি ধন্যবাদ জানাচ্ছি জানবাজার ক্লাবকে, লক্ষ্মীর ভান্ডার সামনে রেখে দিয়েছে। এই ভান্ডার ঘরে ঘরে আমাদের মা বোনেদের আরো উদ্বুদ্ধ করুক, আরো তাদের সম্মান বাড়াক এবং তাদের সম্মানিত করুক। ইতিমধ্যেই প্রায় 1 কোটির ওপর তো হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা লক্ষ্মীদের ঘরে ঘরে পৌঁছে গেছে, অর্থাৎ আমার মা বোনেদের ঘরে ঘরে পৌঁছে গেছে। এবং আগামী 16 তারিখ থেকে আমরা দুয়ারে সরকারও চালু করব। দুয়ারে সরকার যেটা গেছেন, দুয়ারে গেছেন লোকালিটি থেকে, আমরা যা বলেছিলাম প্রত্যেকটা কিন্তু করেছি। লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম, দেখুন 6 মাসের মধ্যে স্টার্টেড। আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড বলেছিলাম, স্টার্টেড। আমরা 10,000 টাকা করে কৃষক বন্ধু বলেছিলাম, স্টার্টেড। আমরা দুয়ারে রেশন বলেছিলাম,
আগামী 16 তারিখ থেকে সেটাও স্টার্ট হয়ে যাবে। সুতরাং আপনারা যত ভালো থাকবেন, মানুষ তত ভালো থাকবে। একটা রাজনৈতিক দল তখনই মানুষ গ্রহণ করেন যখন সেই রাজনৈতিক দলটার বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে থাকে। আমি বললাম এক আর করলাম এক, তাতে কিন্তু মানুষের ভরসা থাকে না। কি করে থাকবে? আমি বললাম মানুষের কাজ করব, ম্যানিফেস্টোয় নানা রকম কমিটমেন্ট, अच्छे दिन आएगा, सच्चे दिन आएगा, রকম। কিন্তু পরে দেখলাম अच्छे दिन তো ছেড়ে দিন, सच्चे दिन তো ছেড়ে দিন, প্রতিদিনই গ্যাসের দাম বাড়ছে, প্রতিদিনই পেট্রোলের দাম বাড়ছে, প্রতিদিনই ডিজেলের দাম বাড়ছে, আর রেল থেকে সেল, পোল থেকে পোল সবই বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই নিয়ে তো একটা দেশ চলতে পারে না। জবাব দেয় না, উত্তর দেয় না, সবার কাছে উত্তর চায়, শুধু ইলেকশন ওরিয়েন্টেড। দিন আয়েগা, গেল কোথায় গেল উজালা? জিজ্ঞেস করুন ইলেকশনের আগে উজালা, আর এখন উজালা উধালা, নতুন ওয়ার্ড বের করতে হবে, উধালা। গ্যাসের দাম এমন বেড়েছে যে রান্নাঘরে কান্নার ছোঁয়া দেখা যাচ্ছে। আর গ্যাসের দাম বাড়লে শস্যের দাম বাড়বে। কৃষকদের জিনিসের দাম বাড়ছে, তার কারণ সবজির দাম বাড়ছে কেন? কৃষকরা যে চাষ করে ফার্ম হয়, ইঞ্জেকশনের নামে, কোভিডের টিকার নামে, কোভিডের টিকায় আজ পর্যন্ত খরচ হয়েছে কত? 26,000 কোটি টাকা বড় জোর। আর পেট্রোল, ডিজেল আর গ্যাসে কত তুলেছে? 4 লক্ষ কোটি টাকার উপর। সে টাকাটা গেল কোথায়? জনগণের কত পকেট আর কাটবে? মা কালী কুলি, মা গো শক্তি দাও। যারা এই সমস্ত মিথ্যে কথা বলে, উৎসাহ লটায়, অপপ্রচার করায়, আর মানুষের দাঙ্গা লাগায়, তাদের শুভবুদ্ধি উদয় হোক। মানুষে খুন করা নয়, রক্তের হরি খেলা নয়। আসুন আমরা শান্তির খেলা খেলি, আসুন আমরা সংহতির খেলা খেলি, আসুন আমরা সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেব যে কথা বলেছিলেন, সেই কথা মেনটেন করে চলি, আমরা চলবো। এবং আগামী দিন জেনে রাখবেন, ও কংগ্রেস যতই হুসফাস করুক আর ফসফাস করুক, বাংলায় আমাদের বিরুদ্ধে লড়াই করবে প্রত্যেকটা ক্ষেত্রে। আর অন্য জায়গায় কি করে আশা করে যে আমরা কি ওদের সাপোর্ট করে দিয়ে আসবো? পলিসি সবসময় মনে রাখবেন এক হয়, পলিসি কখনো ডিফারেন্স হয় না। আমরাও তো কংগ্রেস করতাম, ছেড়ে দিয়ে চলে এসেছিলাম কেন? চিটেড দ্য পিপল অলসো। সেই জন্য, এবং আমাদের অনেক কষ্ট করে এই জায়গায় মানুষ আমাদের আসতে সাহায্য করেছে, এবং পরপর 3টে গভর্নমেন্ট আমরা তৈরি করেছি মানুষের সাহায্য নিয়ে। প্রথমটাই তো কংগ্রেসকে আমরা সাহায্য করেছিলাম তাদের আমাদের সাথে এসে কাজ করবার জন্য, তাও তারা মাঝপথে ছেড়ে দিয়ে চলে এসেছেন। তা আমরা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম বিরোধী, কেন ছেড়ে দিয়ে চলে এসেছিলাম? রোজ গ্যাসের দাম বাড়তে বলুন, কাউকে তো কখনো কখনো সিদ্ধান্ত নিতে হবে। আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাই আমরা রেজিগনেশন করে দিয়ে চলে আসি। ওরা সিদ্ধান্ত নিতে পারে না, তাই সিপিএম এ সবচেয়ে বড় শক্তিশালী আমাদের ছিল, যারা অটল বিহারী বাজপেয়ীর সাথে হাত ধরেছিল। সেদিন কংগ্রেস আপনারা কি করে সিপিএম কে সাপোর্ট দিলেন? আমরা একবার গভর্নমেন্ট করেছিলাম, এনডিএর সাথে আমাদের যে অ্যালায়েন্স ছিল কমন মিনিমাম প্রোগ্রামের উপর ভিত্তি করে, কোনো অন্য ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না, এটা ছিল আমাদের প্রথম কথা। কিন্তু আজ পর্যন্ত দিল্লি থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন, কংগ্রেস কোনো লড়াই করেছেন?